ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন সর্বাধিক সিনেমা। নায়কের সঙ্গে প্রেম, বিয়ে, বিচ্ছেদের পর সন্তান জয়কে নিয়ে দিন কাটছে অপুর। মাতৃকালীন বিরতি শেষে শোবিজ অঙ্গনে ফিরলেও সিনেমায় খুব একটা চোখে পড়ে না তাকে। এর মধ্যে কয়েকটি কাজ হলেও আলোচনায় আসতে পারেননি নায়িকা। যদিও সিনেমা ছাড়াও তুমুল ব্যস্ত এই নায়িকা। ব্র্যান্ডিং, প্রমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউব কন্টেন্ট তৈরি, স্টেজ শো এবং সন্তান জয়কে নিয়ে সময় কেটে যাচ্ছে অপুর। পাশাপাশি সাকিব প্রসঙ্গ নিয়েও আলোচনায় থাকেন নায়িকা। ব্যস্ততার মধ্যেও সম্প্রতি প্রথমবারের মতো ইউরোপ ঘুরে দেশে ফিরেছেন অপু। এক সপ্তাহে ভ্রমণে ঘুরে বেরিয়েছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন। বার্সেলোনায় করেছেন একটি শো। ছোট্ট একটি ট্যুরের সফরসঙ্গী হয়নি জয়। দেশে ফিরেই গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন অপু বিশ্বাস। এর মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন অভিনেত্রী। এর মধ্যে আছে সাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গে। উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধুও, ইন্ডাস্ট্রির বন্ধুকে স্ট্রেট বলেছে শাকিব খান, তাই না? বন্ধুত্বর জায়গা কিন্তু সামটাইম দেখবে যে পরিবার থেকে অনেক ঊর্ধ্বে হয়। এই বছরই সাকিব খানের বিয়ে হচ্ছে। আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বিশ্বাস বলেন, উনি সাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা। তাদের বন্ধুত্বের কথাবার্তা আমি কি এক্সপ্লেন করতে পারি? এখানে তো আমার এক্সপ্লেন করার কোনো স্পেস নাই। বাংলাদেশ দল জিতলে বা হারলে কেমন লাগে সেই অনুভূতির কথাও অভিনয় করে প্রকাশ করেন অভিনেত্রী। বলেন, একটা পুরো পরিবার নিয়ে খেলা দেখা হতো। মাশরাফি ভাইকে খুব পছন্দ করতাম। তার ইনজুরিতে চিন্তায় পড়ে যেতাম সবাই। এমনকি আউটডোর শুটিং এ গিয়েও অনেকে মিলে ক্রিকেট খেলতাম। আরেকটি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনাও জানালেন নায়িকা। অভিনেত্রী বলেন, এই ঈদে তার ভক্তদের জন্য আছে বিশেষ উপহার। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গী হবেন চলচ্চিত্রের তারকারাও। যদিও কারা কারা থাকছেন সেটি এখনো বলে দিতে চাইছে না নায়িকা। 2-1 দিনের মধ্যেই শুরু হবে। চ্যানেলটি ঘিরে বড় পরিকল্পনাও আছে নায়িকার। গত বছর ওয়েব সিরিজ ছায়াবাজিতে দেখা গিয়েছিল অপুকে। এরপর আর কোনো ছবি বা সিরিজে দেখা যায়নি। কেন, এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝে শুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানি ঈদের পর ধামাকা নিউজ দেব, সে পর্যন্ত অপেক্ষা করেন।